প্রিয় বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজ আমরা গরিব কৃষক এবং মহাজনের একটি নীতিশিক্ষামূলক গল্প শুনব। গল্প শুনে ভালো লাগলে সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক ছোট্ট গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত ঘেরা। সেখানে থাকতো এক গরিব কৃষক, হরিপদ। তার ছিল মাত্র 1 বিঘা জমি আর একটি বৃদ্ধ গরু। স্ত্রী আর সন্তানদের নিয়ে তার কোনো মতে দিন কাটত। হরিপদ খুবই পরিশ্রমী মানুষ ছিল। ভোরে মাঠে যেত, উদয় অস্ত কাজ করে সন্ধেয় ক্লান্ত শরীরে বাড়ি ফিরত। কিন্তু এক বছর খরার কারণে ধান সব নষ্ট হয়ে গেল। ঘরে চাল নেই, হাতে টাকা নেই। বাধ্য হয়ে সে গ্রামের মহাজনের কাছ থেকে টাকা ধার আনতে গেল। গ্রামের মহাজন ছিল খুব ধূর্ত। গ্রামের অনেক গরিব মানুষ তার কাছ থেকে সুদে টাকা নিয়ে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়েছে। তবু উপায় না থাকায় হরিপদ বলল, আগে মহাজন বাবু, কিছু টাকা ধার দিলে ভালো হয়। ফসল উঠলেই আপনাকে শোধ করে দেব। বাড়ি চলে এলো আশ্বস্ত হয়ে। তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, কি গো, টাকা পেলে? হরিপদ বলল, মহাজন বলেছে কদিন পরে যেতে দেবে বলেছে। কদিন পরে হরিপদ বাবু ফের মহাজনের কাছে গেল। মহাজন ঠোঁটের কোণে হাসি টেনে বলল, টাকা দেব, তবে সুদ মাসে 5 টাকা প্রতি শতকে। আর সময় মতো না দিলে জমিটা কিন্তু আমার। হরিপদ তখন অসহায় নিরুপায়। সন্তানদের মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে গেল। কমাস পরে বৃষ্টি এলো, মাঠে ফসল ভালো এলো। কিন্তু সুদের বোঝা এত বেড়ে গেল, হরিপদ হিসেব মেলাতে পারল না। মহাজন এসে কড়া গলায় বলল, সুদ সহ টাকা দাও, না হলে জমি লিখে দাও। হরিপদ ভেঙে পড়ল। সে ভাবল, এখন কি করব? তার মাথা ঠিক কাজ করছিল না। ঠিক তখনই তার ছোটবেলার বন্ধু শহর থেকে গ্রামে ফিরল। তার বন্ধু শ্যামল এখন স্কুলের শিক্ষক। ছোটবেলায় সুখ দুঃখে একসঙ্গে অনেক দিন তার সঙ্গে কাটিয়েছে। বন্ধুর দুঃখের কথা শুনে সে খুব কষ্ট পেল। শ্যামল হিসাব করে দেখল, মহাজন সুদের নামে বেআইনি বেশি টাকা নিচ্ছে। সে গ্রামের পঞ্চায়েতে বিষয়টি তুলল। গ্রামের মানুষ একজোট হলো। পঞ্চায়েতের সামনে হিসাব খতিয়ে দেখা গেল এবং প্রমাণ হলো সে অবৈধভাবে অতিরিক্ত সুদ নিচ্ছিল। তখন পঞ্চায়েত রায় দিল, হরিপদ শুধু আসল টাকা দেবে, অন্যায় সুদ নয়। আর ভবিষ্যতে কেউ সুদ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের মহাজন লজ্জায় মাথা নিচু করল। সে বাধ্য হয়ে শুধু আসল টাকাই নিল। হরিপদের চোখে জল এলো। সে তার বন্ধুর হাত ধরে বলল, ভাই, তুমি না থাকলে আজ আমি সর্বস্ব হারাতাম। শ্যামল হাসল। বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয়, দুঃখে শক্ত হয়ে পাশে দাঁড়ানো। এরপর হরিপদ আরও মন দিয়ে চাষ করতে লাগলো। বন্ধুর পরামর্শে সে সমবায় সমিতিতে যোগ দিল, যাতে ভবিষ্যতে মহাজনের ফাঁদে না পড়তে হয়। ধীরে ধীরে তার সংসার ঘুরে দাঁড়ালো। প্রকৃতপক্ষে একতা এবং শক্তিই বড় অংশ। অন্যায়ের বিরুদ্ধে সবাই এক হলে শোষণ আর টিকে থাকতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এবং সত্যর পথে একজোট হলে অন্যায় শক্তি পরাজিত হয়।